কান পাকা বা অটাইটিস মিডিয়া নিয়ে আলোচনা করব। বাচ্চাদের মধ্যকর্ণ বা অটাইটিস মিডিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে শিশুদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যখন বাচ্চা দীর্ঘদিন ধরে বাচ্চা সর্দি কাশিতে কষ্ট পাবে, কান গলার ডাক্তারের পরামর্শ নেবেন। কিছু কিছু ক্ষেত্রে কান পাকা অসুখটা দীর্ঘস্থায়ী হয়, কানের ভিতরে একটা ছিদ্র পার্মানেন্টলি থেকে যায়। আমি অধ্যাপক ডাক্তার GHM শহীদুল হক, নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ। আমি আজকে কান পাকা বা অটাইটিস মিডিয়া নিয়ে আলোচনা করব। কানের তিনটি অংশ, একটি বাইরের অংশ বা বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। মধ্যকর্ণে যে প্রদাহ হয় সেটাকে অটাইটিস মিডিয়া বা মধ্যকর্ণের প্রদাহ বলা হয়। এই মধ্যকর্ণের প্রদাহ যে কোনো বয়সে হতে পারে, পুরুষ মহিলা উভয়ের এই প্রদাহে কষ্ট পেতে পারেন। তবে মধ্যকর্ণের প্রদাহটা বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত জটিলতা আকার ধারণ করতে পারে এবং সেক্ষেত্রে প্যারেন্টসদের সতর্কতা থাকা উচিত। মধ্যকর্ণের যে প্রদাহ বা অটাইটিস মিডিয়া শিশুদের ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে। প্রধান কারণ হচ্ছে সর্দি জাতীয় অসুখ। একটা শিশুর হয়তো দীর্ঘদিন থেকে তার সর্দি কাশি রয়ে গেছে, তার প্যারেন্টস ঠিকমতো চিকিৎসা না নেওয়ার জন্য মধ্যকর্ণে প্রদাহ হতে পারে। এছাড়া সেই শিশুটা যদি দীর্ঘদিন ধরে টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসে সাফার করে থাকে, তার ফলশ্রুতিতে তার মধ্যকর্ণে প্রদাহ হতে পারে। বাচ্চাদের মধ্যকর্ণ বা অটাইটিস মিডিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের নাকের সঙ্গে কানের একটা পাইপ দ্বারা সংযোগ আছে। বাচ্চাদের ক্ষেত্রে সেই রাস্তাটুকু অত্যন্ত শর্ট এবং ওয়াইডার মোটা থাকার ফলে নাক থেকে বা নাকের পিছন থেকে প্রদাহটা বা সর্দিটা সহজে কানে প্রবেশ করতে পারে। এছাড়া শিশুদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং তারা অল্পতেই সর্দি কাশিতে সাফার করে এবং শিশুদের টনসিলাইটিস ফ্যারিঞ্জাইটিসের সমস্যা বেশি থাকে। এই জন্য মধ্যকর্ণের প্রদাহ সাধারণত শিশুদের বেশি হয়ে থাকে। মধ্যকর্ণের প্রদাহ হওয়ার ফলে অনেক ক্ষেত্রে শিশুরা প্রচুর কান্নাকাটি করে এবং কিছু কিছু শিশু কানে বারবার হাত দেওয়ার চেষ্টা করে। কিছু ক্ষেত্রে গায়ে জ্বর অনুভব হয়, কিন্তু বাচ্চার মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারেন না। তারা মনে করেন শিশুরা ক্ষুধার জন্য কান্নাকাটি করছে, অত পেট ব্যথার জন্য করছে, অত পায়খানা ঠিকমতো না হওয়ার জন্য করছে। বাস্তবে ঘটনাটা ভিন্ন। তার কানে প্রদাহ হয়েছে, সে কথা বলতে পারছে না, কিন্তু সে বহিঃপ্রকাশ করছে কান্নার মাধ্যমে। সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার মধ্যকর্ণের প্রদাহ হয়েছে। শিশুদের বা বাচ্চাদের যদি মধ্যকর্ণের প্রদাহ হয়ে থাকে বা অটাইটিস মিডিয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখানে একটা জিনিস উল্লেখ না করলে নয়, সেটা হলো যে অনেক ক্ষেত্রে মায়েরা আশেপাশে ফার্মেসি থেকে বা যারা বিশেষজ্ঞ ডাক্তার নয় তাদের পরামর্শ অনুযায়ী কানে ড্রপ দিয়ে থাকে। এটা অত্যন্ত ভুল, এটা সঠিক নয়। সব ক্ষেত্রে কানে ড্রপের প্রয়োজন হয় না। শিশুদের বা বাচ্চাদের কানে প্রদাহ হয়েছে, প্রথমের দিকে বাচ্চার মায়েরা বুঝতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে যখন প্রদাহ আরও সিভিয়ার হওয়ার ফলে, আরও অগ্রসর হওয়ার ফলে, মধ্যকর্ণের পোঁজ জমা হওয়ার ফলে কানের পর্দাটাকে ছিদ্র করে কান দিয়ে যখন পোঁজ বাহির হয়, সেক্ষেত্রে বাচ্চার মায়েরা বুঝতে পারে যে বাচ্চার কানে প্রদাহ হয়েছে, তখন ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন মনে করে। কাজেই প্যারেন্টসদের প্রতি আমার অনুরোধ, যখন বাচ্চা দীর্ঘদিন ধরে বাচ্চা সর্দি কাশিতে কষ্ট পাবে এবং অবহেলা না করে অবশ্যই নাক কান গলার ডাক্তারের পরামর্শ নেবেন সঠিক চিকিৎসার জন্য। কান পাকা অসুখ শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়, কিন্তু অবশ্যই নাক কান গলার ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে ইনফেকশন বা প্রদাহ রোধ করার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, সর্দি কমানোর জন্য সর্দি ওষুধ দিতে হবে, নাকের ড্রপ দেওয়ার প্রয়োজন আছে। এছাড়া বাচ্চাকে কিছু নিয়মের মধ্যে রাখতে হবে, যেমন ঠান্ডা খাওয়া থেকে বিরত থাকতে হবে, কানে পানি যাতে না যায় সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে, অপ্রয়োজনীয় এবং অপরিষ্কার কোনো জিনিস দিয়ে কান পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। বাচ্চাকে পুষ্টিকর ফলমূল খাওয়াতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এবং স্বল্পমেয়াদী হলে কান পাকা অসুখ ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কান পাকা অসুখটা দীর্ঘস্থায়ী হয়, কানের ভিতরে একটা ছিদ্র পার্মানেন্টলি থেকে যায় এবং সেক্ষেত্রে পরবর্তীতে সেই শিশু যখন স্কুলে যাবে, পড়াশোনা করবে, তার পড়াশোনার ক্ষতি হতে পারে, তার শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। এই জন্য পরবর্তীতে আরও অপারেশনের মাধ্যমে কানের পর্দার চিকিৎসার প্রয়োজন হয়। কান পাকা অসুখটাকে অবহেলা করা উচিত নয়। কান পাকা অসুখে যদি সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়া দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল, অর্থাৎ ব্রেনের ভিতরে প্রদাহ হতে পারে, ব্রেনের বাইরে হতে পারে। ব্রেনের বাইরে যেমন কান পাকা থেকে কানের পিছনে পোঁজ জমা হতে পারে, যেটা আমরা সাবপিরিস্টাল অ্যাবসেস বা ম্যাস্টোডাইটিস বলে থাকি। এছাড়া কানের ভিতরে ফেসিয়াল নার্ভ, একটা নার্ভ আছে, সে নার্ভটা দুর্বল হয়ে যেতে পারে, তা
তারপরে ইনার ইয়ারের ইনফ্লামেশন হতে পারে, ব্রেনের ভিতরে পুঁজ জমা হতে পারে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস ইত্যাদি মারাত্মক অসুখ হতে পারে। কাজেই শিশুদের কান পাকা রোগটাকে অবহেলা না করে যথাযথ নাক কান গলার ডাক্তারের পরামর্শ নিতে হবে, যাতে অসুখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিরাময় পাওয়া যায়। ধন্যবাদ।